আসসালামু আলাইকুম। কেএম কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের খোসাসহ এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে ঝটপট আচার তৈরি করা যায় ও পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যায় তার একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো। এই আচারটি খেতে খুবই মজার এবং তৈরি করাও খুব সহজ। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেই। আমি যেহেতু এখানে খোসাসহ আমের টক ঝাল ও মিষ্টি আচার বানাবো, তাই আগে আমি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখানে অনেকগুলি আম দেখা গেলেও আমি এখান থেকে মাত্র ৬-৭টা আম আজকের আচারে ব্যবহার করব। তো আমি আমগুলোকে কেটে ধুয়ে তারপর একটা পরিষ্কার পাত্রে কিছুটা পানি ফুটিয়ে তার মধ্যে আমি ২-১ মিনিটের মতো আমগুলিকে একটু সিদ্ধ করে নেব, জাস্ট কষ ভাবটা একটু বের করার জন্য। এখন আমগুলিকে এক সাইডে তুলে রেখে আমি একটা মশলা তৈরি করব। আর সেটার জন্য আমি এখানে কিছুটা সরিষা, ২ ধরনের সরিষা, কালো এবং হলুদ, আর ৪-৫টা কাঁচামরিচ এবং লবণ দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তো এখন হলো আচার বানানোর পালা। সেজন্য আমি একটি হাঁড়িতে কিছুটা সরিষার তেল গরম করে নিলাম। তারপর এর মধ্যে আমি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি এলাচি আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে একটু গরম করে নেব। যখন থেকে একটু সুঘ্রাণ বের হবে তখন আগে থেকে সেই পেস্ট করে রাখা সরিষা বাটাটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে সব আমগুলি ঢেলে দেব। আমগুলি সব ঢেলে দেবার পর এখন আমি একে একে এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে 2 চামচ রসুন বাটা, 2 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, তবে লবণটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন, আর দিয়ে দিলাম কিছুটা ভিনেগার। এই ভিনেগারটাই দেওয়ার ফলে আপনার আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আপনারা অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে আচারে ফাঙ্গাস পড়ে যেতে পারে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন, কারণ কে কতটুকু মিষ্টি বা ঝাল রাখবেন সেটা যার যা টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ঝালের পরিমাণ একটু কম হওয়াতে আমি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এখন আমি আচারের স্বাদটা বাড়ানোর জন্য এখানে একটু মশলা তৈরি করব। সেজন্য আমি এখানে 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া ও 1 চামচ পাঁচফোড়ন আর 3-4টা শুকনো মরিচ একটা তাওয়ায় হালকা তেলে এটাকে গুঁড়ো করে নেব। আমি যেহেতু আমগুলিকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেজন্য আমার আচারটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগেনি। আমার আমগুলি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আচারটাও প্রায় হয়ে এসছে। এখন আমি সেই ক্রাশ করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এখন আপনার বাড়ির আশেপাশে সবাই জেনে যাবে যে আপনি বাসায় আচার তৈরি করতেছেন। এই মশলাটা দেওয়ার ফলে আপনার আচারের স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। আমি যেহেতু খোসাসহ আমের টক ঝাল ও মিষ্টির সমন্বয়ে আচারটি তৈরি করেছি, এটা খেতে এতটাই লোভনীয় যে কেউ পেলে আচারটা মুহূর্তেই শেষ হয়ে যাবে। এই আচারটা আপনারা ভাত, পোলাও, খিচুড়ি বা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বিশেষ করে আচারের তেল দিয়ে ভর্তা বানালে খেতে খুবই মজা লাগে। আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আপনারা এটাকে পরিষ্কার কোনো কাচের বয়ম বা যে কোনো বক্সে ভরে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারটা বাহিরে প্রায় 6 মাসের মতো ভালো থাকবে। তারপর আপনারা চাইলে এটাকে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। তবে মাঝে মাঝে আপনারা একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আর আচারটা খাওয়ার জন্য কখনোই বয়মের ভিতর হাত বা এঁটো চামচ দিবেন না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই পরিষ্কার চামচ ব্যবহার করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।